হ্যালো স্টুডেন্ট, আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর জয় গোস্বামীর লেখা তোমাদের যে নুন কবিতাটা আছে ওই কবিতাটার উৎস এবং কবিতাটির গদ্যরূপ অর্থাৎ সারাংশ নিয়ে আলোচনা করব, যাতে তোমরা বুঝতে পারো যে এই কবিতাটিতে জয় গোস্বামী কী বোঝাতে চাইছে। প্রথমে দেখে নেওয়া যাক উৎসটা ভালো করে শুনবে। কবিতাটি বলছে, কবিতাটি কবির ভূতুম ভগবান কবিতা সংকলন থেকে নেওয়া হয়েছে। ভূতুম ভগবান কবিতা সংকলন থেকে নেওয়া হয়েছে। এবারে দেখো কবিতাটির গদ্যরূপ বা তোমরা সারাংশ বা সারসংক্ষেপ যেটাই বোঝো না কেন, এটা ভালো করে একটু বুঝে নাও। কবিতাটি উত্তম পুরুষের জবানিতে লিখিত। প্রথম পুরুষ, মধ্যম পুরুষ আমরা যেরকম পড়েছি না, সেরকম উত্তম পুরুষের জবানিতে লিখিত। অর্থাৎ বক্তা হচ্ছে আমি আমরা দিয়ে বক্তব্য উপস্থাপন করেছেন। বক্তা কি? আমি আমরা দিয়ে বক্তব্য উপস্থাপন করেছেন। এখানে বক্তাকে কবি না বলে কথক বলাই ভালো। এবার দেখে নেওয়া যাক নুন কবিতায় কথকের বক্তব্যটা কী। নুন কবিতায় কথক অর্থাৎ লেখকের বক্তব্যটা কী। কবিতার শুরুতেই কথক নিজেদের মানসিকতা স্পষ্ট করে দিয়ে বলেছে যে তারা অল্পেতেই খুশি, তারা অল্পেই খুশি, এর জন্য তাদের দুঃখ নেই। সাধারণ অন্ন বস্ত্রে তাদের দিন কেটে যায়। তারপরে দেখো, তাদের দিন চলে যায়। অসুখ হলে এক অসুখ হলে একটু অসুবিধা হয়। ধার দেনা করে বহু কষ্টে সংসার চলে। অভাবের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে নেশা করার ঝোঁক। রাতের বেলা দুই ভাই মিলে গাঞ্জিকাতে, গাঞ্জিকাতে মানে গাঁজায়, গাঞ্জিকাতে টান দেয়। বলে রাখা ভালো, এখানে দুই ভাই মানে যে কথকের সহোদর এমনটা মনে করার কোনো কারণ নেই। ঠিক আছে, এখানে যে কথকের সহোদর দুই ভাই বলে এরকম মনে করার কারণ নেই। হতে পারে সে কথকের নিজের ভাই, আবার কথকের মতোই আর একজন অভাবী মানুষ। তারপরে দেখো, সারাদিন তাদের রোজগার হয় না, তাই সব দিন বাজারও হয় না। তবে যেদিন একটু বেশি রোজগার হয় সেদিন মাত্রা ছাড়া বাজার করা হয়। প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কিছুই বাদ যায় না সেদিন। নিজেদের থাকার মতো ভালো জায়গা নেই, তার ওপর বাজার থেকে কিনে নিয়ে আসে গোলাপের চারা। তারপরে দেখো, গোলাপের চারা তো এলো, কিন্তু কোথায় সেটা পোতা হবে? কারণ গোলাপ তো ফুলের রানী। গরিবের ঝুপড়ি বস্তিতে তাকে রাখবে কোথায়? আর যদি একটু ভালো মতো জায়গা দেখে চারাটা পোতাই হয়, তাকে তো নিয়মিত পরিচর্যা করতে হবে। সুতরাং প্রশ্ন একটা থেকেই যায়, ফুল কি হবেই তাতে? সেটা অবশ্য পরের কথা। এখন এসব না ভেবে টান দেয় গাঞ্জিকাতে, অর্থাৎ গাঁজায় টান দেয়। আসলে এই নেশা হলো তাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। তারপরে দেখো, এই জীবনেই তারা সন্তুষ্ট। তারপর কি বলা হচ্ছে দেখো, কথকের মতে আমরা তো এতেই খুশি, এর বেশি তাদের চাওয়ার নেই। হেসে খেলে কষ্ট করে কোনো মতে তাদের দিন কেটে যায়। কিন্তু কারো সব দিন সমান যায় না। দিন আনি দিন খাই, এই সংসারে কোনো দিন উপার্জন না হলে সংসারের চাকাটা হঠাৎ থেমে যায়। কথক হতাশার সুরে বলে, মাঝে মাঝে চলেও না দিন, মাঝে মাঝে চলেও না দিন। কাজ নেই, হাতে টাকাও নেই, পেট ভর্তি খিদে নিয়ে দুপুর রাতে বাড়ি ফিরে আসে। রাতে ভাত খেতে বসে যখন দেখে যে ঠান্ডা ভাতে নুনটুকুও নেই, তখন সে আর নিজেকে ঠিক রাখতে পারে না। ক্ষুধার জ্বালা আর নিত্য অভাব মাথা বিগড়ে দেয় তার। ক্ষুধার জ্বালা আর নিত্য অভাব মাথা বিগড়ে দেয় তার। রাগে ফেটে পড়ে সে। তারপরে দেখো, আসলে নুন তো শুধু লবণ নয়, নুন হলো বেঁচে থাকার ন্যূনতম রসদ। সেটুকুও যখন জুটছে না, তখন রাগ হওয়াই স্বাভাবিক। পেটে খিদে আছে, তাই রাগের মাত্রা কয়েক গুণ বেড়ে যায়। সেই কথাটি কবিতায় সুন্দরভাবে বলা হয়েছে। কি বলা হয়েছে দেখো, রাগ চড়ে মাথায় আমার, আমি
আমি তার মাথায় চড়ি। অর্থাৎ উত্তরোত্তর রাগ বাড়তেই থাকে। এরপর ঘরের কথা আর ঘরে থাকে না, সারা পাড়া জানাজানি হয়ে যায়। ব্যাপারটা দুই ভাই মিলে ব্যাপারটা দুই ভাই মিলে চেঁচিয়ে সারা পাড়া মাথায় করে। এখানে প্রশ্ন হতে পারে এখানে প্রশ্ন হতে পারে এখানে প্রশ্ন হতে পারে কি দেখো, বাপ আর বেটা দুই ভাই কি করে। এবারে দেখো এটা বলছে দুই ভাই কি করে, এটা আসলে রাগের বহিঃপ্রকাশ। রাগলে মানুষ রাগলে মানুষের বাহ্যিক জ্ঞান লোপ পায়, সেই জন্য ব্যাপারটা দুই ভাই বলা হয়েছে। তারপরে দেখো, ঘরের অভাবের কথা বাইরের লোক শুনল, তাদের কিন্তু এতে কোনো আক্ষেপ নেই। কি বললাম? ঘরের অভাবের কথা বাইরের লোক শুনল, তাদের কিন্তু এতে কোনো আক্ষেপ নেই। দুপুর রাতে সারা পাড়া মাথায় করেছে। দুপুর রাতে সারা পাড়া মাথায় করেছে। এটা ভেবে যদি কেউ বিরক্ত হয় তাতেও কিছু যায় আসে না। বিরক্ত হয় তাতেও কিছু যায় আসে না। কথকের সাপ জবাব, করিত কার তাতে কি, তারা তো নিতান্তই সামান্য লোক, তাই তাদের চাহিদাটাও সামান্য। কবিতার শেষে কথক কোনো রকম রাগ ঢাক না করে দাবি জানিয়েছে, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, এই দাবি সমাজের উঁচু তলার মানুষের কাছে। এই ছিল আজকের আলোচনা। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এই রকম ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। এবং আমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে, সেখানে যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে একটা ফোন নাম্বার বলছি, এখানে যোগাযোগ করবে। মাসে 200 টাকা ক্লাস, প্রত্যেক সপ্তাহে তুমি 2টো ক্লাস পাবে। 9123005218। আরেকবার রিপিট করছি, 9123005218 এই নাম্বারে যোগাযোগ করবে।